তো বন্ধুরা প্রচণ্ড গরম, এখন একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তো কি করা যায়। চলো আম কেটে নিয়েছি, আর এদিকে দেখো দুধটা ফুটিয়ে ঠান্ডাও করে নিয়েছি, ঘনও করে নিয়েছি। প্রচণ্ড ঘন হয়ে গেছে, বুঝতেই পারছো কত মোটা সর পড়েছে দেখো। আর ঠান্ডাও করে নিয়েছি। চলো আমটাকে আগে মিক্সিতে ঘুরিয়ে নিই, তারপরে দুধ দিয়ে একেবারে মিক্স করে ফ্রিজে বসাবো 7-8 ঘন্টার জন্য, তাহলেই রেডি হয়ে যাবে ম্যাঙ্গো আইসক্রিম। আর এই গরমে ঘরে বানানো আইসক্রিম খেতে যে কি মজা, সে তো তোমরা সবাই জানো। চলো পটাপট করে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা তোমরা যদি লাইফস্টাইল চ্যানেল পছন্দ করো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে সাথে থেকে যেতে পারো। তো এসো কিন্তু বন্ধুরা, তোমরা একটু চিনিও দিয়ে দেবো এর মধ্যে, দেখো অল্প করে দেবো কারণ আমটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি, তো ওই জন্য অল্প করেই দিলাম, বেশি দিলাম না। তাও 2 চামচি, টেবিল চামচের 2 চামচি দিলাম, টেবিল স্পুনের 2 স্পুন দিলাম। চলো এবার এটাকে ঘুরিয়ে নিই। তো দেখো এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, কি সুন্দর হয়েছে। আর এবার চলো, এটা আমার কাছে কোনো আইসক্রিম মোল্ড নেই, ঠিক আছে, তো অগত্যা আমি বাটির মধ্যেই ঢালবো, ঢেলে একদম ডিপ ফ্রিজে ঢুকাবো। 10 ঘন্টা পরে দেখাচ্ছি তোমাদের কেমন হলো। আর কি দারুণ কালার এসছে, অরিজিনাল কালার, এটা কোনো ফুড কালার ইউজ করিনি কিন্তু বন্ধুরা, একদম অরিজিনাল আমের কালার, দারুণ এসছে কালারটা দেখো। তো বন্ধুরা এই হচ্ছে আইসক্রিম, একদম পুরো জমে গেছে দেখো। চলো একটু কাটিং করে দেখাই তোমাদের। এই দেখো সুন্দর জমেছে। তো দেখো এই দেখো সুন্দর জমেছে। তো দেখো বন্ধুরা আইসক্রিমটা কিন্তু সুন্দর জমেছে, একদম দারুণ জমেছে দেখো। এই দেখো সুন্দর করে জমেছে, এই দেখো। আইসক্রিম খেয়ে বরমশাই এখন বলবে কেমন হয়েছে আইসক্রিম খেতে, বলো। কোন কোম্পানির আইসক্রিম? জাস্ট অসাধারণ হয়েছে, কিন্তু দারুণ জমেছে, তাই না? ভালো হয়েছে খেতে, ভালো হয়েছে সোনামা।